দ্বাদশ শ্রেণী রসায়ন থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালোঅ্যারিন সমূহ। এখান থেকে আমরা এখন কি পড়ব? আমরা পড়ব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ একটি বিক্রিয়া যেখানে একটি সাবস্ট্রেট থেকে নিউক্লিওফাইল বেরিয়ে যাবে এবং সেই জায়গায় আরেকটি নিউক্লিওফাইল প্রবেশ করবে। অর্থাৎ একটি নিউক্লিওফাইল আরেকটি নিউক্লিওফাইলকে প্রতিস্থাপন করবে। সেই জন্য বিক্রিয়াটির নাম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একে কিভাবে লেখা হয়? এস সাবস্ক্রিপ্টে এন, এসএন, এন ফর নিউক্লিওফিলিক, এস ফর সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে এসএন এইভাবেও লেখা হয়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই রকমের হয়, SN1 আরেকটি হচ্ছে SN2। তো প্রথমে আমরা SN1 বিক্রিয়া কি সেই সম্পর্কে জানব, SN1 বিক্রিয়া সম্পর্কে জানব। এবার এখানে একটা বিক্রিয়ার উদাহরণ আমি লিখেছি, কি CH3(3CBr প্লাস KOH তৈরি হচ্ছে CH3(3COH প্লাস KBr। কী হলো? এই যে সাবস্ট্রেট, এটাকে বলে সাবস্ট্রেট, এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এটা একটা সাবস্ট্রেট। এখান থেকে বিআর বেরিয়ে যাচ্ছে এবং KOH থেকে OH এসে এখানে ঢুকছে। এই যে বিআর বেরিয়ে গেল, OH ঢুকলো। সেই বিআর যে বেরিয়ে গেল কের সঙ্গে যুক্ত হয়ে KBr তৈরি করলো। এই যে এই বিআরটা যখন এখান থেকে বেরিয়ে যায়, বিআর এই বন্ধন কার্বনের সঙ্গে যে বন্ধন করে আছে সেই বন্ধনের ইলেকট্রন জোরকে নিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ বিআর মাইনাস, এই যে বিআর মাইনাস হিসেবে বেরিয়ে যায়। তো অর্থাৎ নিউক্লিওফাইল বেরিয়ে গেল। আর KOH অ্যাকচুয়ালি একটি আয়নীয় যৌগ, এখান থেকে আমরা OH মাইনাস পাই। OH মাইনাস একটি নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফাইলটা এখানে প্রবেশ করব। সেই জন্য এটিকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বলবো, অর্থাৎ SN বিক্রিয়া বলবো। কিন্তু এটি কেন SN1 সেটা সম্পূর্ণ আলোচনাটা যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলেই বুঝতে পারবো। সম্পূর্ণ আলোচনাটা দেখলে বোঝা যাবে যে কেন এটা SN1। তো এই বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হারটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখব বিক্রিয়ার হার আর প্রপোর্শনাল টু K ইন্টু CH3(3CBr, অর্থাৎ শুধুমাত্র সাবস্ট্রেটের গারত্বের উপর নির্ভর করে। গারত্ব তার এক ঘাতের উপর নির্ভর করছে। সাবস্ট্রেটের যে গারত্ব তার এক ঘাতের উপর বিক্রিয়ার হারটা নির্ভর করছে। যেহেতু এক ঘাতের উপর নির্ভর করে, বিক্রিয়ার হারটি সাবস্ট্রেটের এক ঘাতের উপর নির্ভর করে, সেই জন্যই এখানে 1 ডিজিটটা লেখা হয়েছে। 1 ফর ইউনিমলিকুলার, অর্থাৎ আণবিকতা 1। যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার শুধুমাত্র একটি বিক্রিয়কের গারত্বের এক ঘাতের উপর নির্ভর করে, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো এক আণবিকতা। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়া কৌশলটা দেখি। এবার এই SN1 বিক্রিয়াগুলো দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, অর্থাৎ একটি ধনাত্মক আধানযুক্ত আয়ন, যেখানে কার্বনের মাথায় ধনাত্মক আধান থাকবে, সেই জন্য এটাকে কার্বোক্যাটায়ন বলা হচ্ছে। কি হলো? CH3(3CBrকে আমরা লিখলাম কি C, এইদিকে একটা CH3 দিলাম, এখানে একটা বন্ড দিয়ে CH3 দিলাম, এখানে একটা বন্ড দিয়ে CH3 দিলাম, এখানে একটা বন্ড দিয়ে Br। তো প্রথম ধাপে কি হবে? এই যে বন্ধনটা আছে, এই বন্ধনের দুটো ইলেকট্রনকে Br নিয়ে বেরিয়ে গেল, লিভ করলো। Br হচ্ছে এখানে লিভিং গ্রুপ, বেরিয়ে গেল। এবার যখন এখান থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, Br এর মাথায় ঋণাত্মক আধান চলে আসলো, Br মাইনাস। সঙ্গে সঙ্গে কার্বনের মাথায়, এই কার্বনটার মাথায় একটা ধনাত্মক আধান চলে আসলো, এই ধনাত্মক আধান চলে আসলো। এবার সেই জন্য এটিকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন, এবং এটি হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন? ধনাত্মক আধানযুক্ত কার্বন পাশে 3টি কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই একটি কার্বন, এই একটি কার্বন, এই একটি কার্বন, এই জন্য এটিকে বলা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সংকরায়ন হয়, যে ধনাত্মক আধানযুক্ত কার্বনটি আছে তার সংকরায়ন হয় sp2। সেটাই আমি এখানে দেখিয়েছি যে এই কার্বনটির সংকরায়ন sp2, আর এই কার্বন এর সংকরায়ন sp3, কারণ কার্বনের সঙ্গে 4টি সমযোজী বন্ধন রয়েছে। তাহলে এখানে প্রথম ধাপে কি হলো, যে
আলফা কার্বন মানে হ্যালোজেন পরমাণু অর্থাৎ বিআর পরমাণু যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটিকে যদি আমরা আলফা কার্বন বলি, তাহলে আলফা কার্বনটির সংকরায়ন প্রথম ধাপে sp3 থেকে sp2-তে পরিবর্তিত হয় এবং এই ধাপটি হচ্ছে স্লো স্টেপ অর্থাৎ ধীর গতি সম্পন্ন ধাপ। আর যখনই একটি বিক্রিয়া অনেকগুলো ধাপে সম্পন্ন হয় তখন ধীরগতি সম্পন্ন ধাপকেই বলা হয় হার নির্ণায়ক ধাপ, অর্থাৎ ধীরগতি সম্পন্ন ধাপ থেকেই হারটা নির্ণয় করা হয়। এবার হার নির্ণায়ক ধাপে শুধুমাত্র একটি কণা অংশগ্রহণ করেছে, সেই জন্য এই বিক্রিয়াটির ক্ষেত্রে আণবিকতা বলা হচ্ছে 1। এই বিক্রিয়াটির ক্ষেত্রে আণবিকতা বলা হলো 1, সেই জন্য আমরা SN1 লিখলাম। তাহলে সম্পূর্ণ মানেটা কি দাঁড়াচ্ছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। এবার দ্বিতীয় ধাপে কি হচ্ছে? দ্বিতীয় ধাপে আমরা দেখব যে কার্বোক্যাটায়নের মধ্যে একটি নিউক্লিওফাইল এসে আক্রমণ করবে। সেই নিউক্লিওফাইলটা কোথার থেকে পাবো আমরা? KOH থেকে। KOH থেকে যখন এটি ভাঙবে তখন এখান থেকে একটা OH মাইনাস পাবো। সেই OH মাইনাস এরকম করে গিয়ে এখানে আক্রমণ করলো, এই যে এরকম করে গিয়ে এখানে এই ধনাত্মক আধানযুক্ত কার্বনকে আক্রমণ করলো। আক্রমণ করার ফলে আবার এখানে একটা বন্ধন তৈরি হলো COH। আগে এখানে বিআর ছিল, এখন এখানে OH চলে আসলো। তাহলে একটি নিউক্লিওফাইল বেরিয়ে গেল, আরেকটি নিউক্লিওফাইল এখানে ঢুকলো, অর্থাৎ OH মাইনাস বিআর মাইনাসকে প্রতিস্থাপন করলো। সেই জন্য এটিকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং যেহেতু হার নির্ণায়ক ধাপে শুধুমাত্র সাবস্ট্রেট দুটি বিক্রিয়কের মধ্যে একটি বিক্রিয়ক অংশগ্রহণ করলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে এক আণবিক বিক্রিয়া এবং সম্পূর্ণ বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইউনিমলিকুলার। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়াগুলো SN1 ক্রিয়া কৌশলে অর্থাৎ এই ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হবে তাদেরকে আমরা বলবো SN1 বিক্রিয়া। এবারে আমরা দেখব SN2 বিক্রিয়া। তো উদাহরণ নিচ্ছি, CH3Cl প্লাস KOH তৈরি হচ্ছে CH3OH প্লাস KCl, অর্থাৎ এখানে এই Cl হচ্ছে একটি নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপ, এখান থেকে বেরিয়ে যায় এবং OH মাইনাস এই স্থানে আসে, অর্থাৎ OH মাইনাস Cl মাইনাসকে প্রতিস্থাপিত করে। সেই জন্য এটি একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমরা বোঝার চেষ্টা করব কেন সেটা SN2 বলছি। এবার এই বিক্রিয়াটির হার পরীক্ষামূলকভাবে নির্ণয় করা হয়েছে R প্রপোর্শনাল টু R ইকুয়ালস টু K, স্মল k, এটাকে বলা হয় হার ধ্রুবক। সেটা SN1-এর ক্ষেত্রেও যে কেটি ছিল স্মল k, সেটা হচ্ছে হার ধ্রুবক। হার ধ্রুবক K ইন্টু CH3Cl, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, অর্থাৎ এর গারত্ব। থার্ড ব্র্যাকেটে লেখা মানে CH3Cl এর গারত্বকে বোঝাচ্ছে এবং ঘাতে 1 রয়েছে, OH মাইনাস ঘাতে 1 রয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটির হার কিন্তু সাবস্ট্রেট এবং রিয়াক্ট্যান্ট দুটোর উপরেই, দুটোর গারত্বের উপরেই নির্ভর করছে এবং দুটোর গারত্বের এক ঘাতের উপর নির্ভর করছে। সেই জন্য বিক্রিয়াটির ক্ষেত্রে আণবিকতা হচ্ছে 2। সেই আণবিকতা 2কে বোঝানোর জন্য এখানে SN2 বলা হলো। SN নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং 2 তার সঙ্গে 2 SN2, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকিউলার বলা হবে এটাকে। এবার আমরা ক্রিয়া কৌশল দেখছি। কী ক্রিয়া কৌশল? এবার আমরা এই CH3Cl-কে একটু ত্রিমাত্রিকভাবে লিখলাম, C ডটেড H বোল্ড H আর সাধারণ রেখা দিয়ে H আর সিঙ্গেল বন্ড দিয়ে H। এই সাধারণ রেখাগুলো আর এই কার্বন এই খাতার পৃষ্ঠাতে আছে, আর বোল্ড H এইভাবে খাতার ওপরে আছে এবং ডটেড H খাতার নিচে আছে। এইবারেতে কী হবে? এই OH, এই যে KOH থেকে ভাঙলে পরে যে OH মাইনাস আয়ন পাবো সেটা এখানে আক্রমণ করবে। এই যে আলফা কার্বন যার সংকরায়ন sp3, হ্যালোজেন পরমাণু যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। সেটি sp3 সংকরায়িত, কারণ 4টি সমযোজী এক বন্ধনের সঙ্গে যুক্ত আছে। এবার OH মাইনাস এই আলফা কার্বনকে আক্রমণ করলো, এই যে এইভাবে করে আক্রমণ করলো। এবার আক্রমণ করার পরে এখানে একটা ট্রানজিশন স্টেট বা পরিবৃত্তি অবস্থা সৃষ্টি হবে, যেখানে কার্বন পঞ্চযোজী অবস্থায় থাকবে। কি? এই যে কার্বন এই সিঙ্গেল বন্ড H যেটা ছিল আছেই, ডটেড H তা যেটা ছিল সেটা আছেই,
বোল্ড লাইন দিয়ে যেটা এইচ সেটা আছেই। এবার ডট ডট সিএল ডট ডট ওইচ। এবার এই ডট ডট সিএল মানে বোঝানো হচ্ছে সিএল এই বন্ধনটি ভাঙবে, আর ও এইচ ডট ডট সি, এইচও ডট ডট সি, তার মানে এই বন্ধনটি তৈরি হবে। এই যে একটা কাল্পনিক অবস্থা যেখানে কার্বন পঞ্চযোজী অবস্থায় আছে, সেটাকেই বলা হচ্ছে ট্রানজিশন স্টেট বা পরিবৃত্তি অবস্থায়। এটা কিন্তু একটা কাল্পনিক অবস্থা। এর পরের স্টেপেই কি হবে, এই বন্ধনটি ভেঙে সিএল মাইনাস তৈরি হবে এবং এখানে একটা ওইচ নতুন করে বন্ধন তৈরি করলো, অর্থাৎ ওইচ মাইনাস প্রবেশ করলো, সিএল বেরিয়ে গেল সিএল মাইনাস হিসেবে। তাহলে এটি একটি নিউক্লিওফাইল, আর এই নিউক্লিওফাইল এটি একটি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল প্রবেশ করলো, তার বিনিময়ে সিএলকে সরিয়ে দিল, প্রতিস্থাপিত করে দিল। সেই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এবং এই বিক্রিয়া একটি ধাপেই সম্পন্ন হয় এবং সেই ধাপটিতে বিকারক এবং সাবস্ট্রেট দুটোই অংশগ্রহণ করছে, সেটাকে বোঝানোর জন্যই আণবিকতা 2 এখানে 2 দেওয়া হলো। ঠিক আছে, এবার এখানে সংকরায়নের আলফা কার্বনের সংকরায়নের কী পরিবর্তন হলো? আলফা কার্বনের সংকরায়ন পরিবর্তন হলো sp3 থেকে sp2। এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে আক্রমণকারী নিউক্লিওফাইল SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সবসময়ই লিভিং গ্রুপের ঠিক বিপরীত দিক থেকেই আক্রমণ করে, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আক্রমণ করে। কেন? এবার তার কারণটা হচ্ছে এই যে কার্বনটা পঞ্চযোজী অবস্থায় যখন আসে তখন এটি sp2 সংকরায়িত হয় এবং 3টি sp2 সংকরায়িত কক্ষক 3টি হাইড্রোজেনের সঙ্গে যে একযোজী বন্ধন করে থাকে, তারা যে তলে থাকে তার সঙ্গে যে অসংকরায়িত পি কক্ষকটি লম্বভাবে থাকে। ধরে নিচ্ছি এই হাইড্রোজেন আর এইভাবে একটি হাইড্রোজেন আছে আর নিচের দিকে একটি, মানে এই তল আছে। আর পি লোবটি যে পি এর যে দুটো লোব থাকে, একটা লোব এই দিকে আর একটা লোব এই দিকে, সেই একটি লোবের সঙ্গে ওইচ একটা বন্ধন তৈরি করে আছে, বন্ধন তৈরি করবে, আর সিএল বন্ধনটি ভাঙবে। এবার সিএলটা যে বন্ধনটা আছে সেটা দুর্বল হচ্ছে। ঠিক আছে, তাহলে পি এর দুটো লোব যেহেতু পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে কিন্তু এই পরিবৃত্তীয় অবস্থা আসতে গেলে আমাকে ওইচ আর সিএলকে ঠিক বিপরীতেই থাকতে হবে, কারণ ওই পি এর লোবের সঙ্গেই বন্ধন করবে। এই পি এর লোবের সঙ্গে এই বন্ধনটা ভাঙবে আর পি এর আরেকটি লোবের সঙ্গে এই বন্ধনটা তৈরি করছে, এটা দেখানো হচ্ছে। তাহলে ওইচ আর সিএল কিন্তু পরস্পরের বিপরীত দিকেই থাকবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন হয় যে কেন নিউক্লিওফাইল সবসময় বিপরীত দিক থেকেই আক্রমণ করে। তো এই ছিল SN2 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার বিবরণ। তাহলে SN2 বিক্রিয়া কি? যদি কোনো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া SN2 ক্রিয়া কৌশলে হয়, অর্থাৎ এই মেকানিজমের মাধ্যমে হয় বা এই ক্রিয়া কৌশলের মাধ্যমে হয়, তাহলে আমরা সেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে আমরা SN2 বিক্রিয়া বলবো। তো এই ছিল আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার যে 2 রকম বিক্রিয়া SN1 এবং SN2 তার সম্পূর্ণ বিবরণ। ধন্যবাদ।